হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি কচুর শাক রান্না করব। ইলিশ মাছ দিয়ে কচুর শাক রান্না করব, তাই আমি কচুর শাক নিতে চলে আসলাম। আমি, আমার বোন আর আমার বোনের মেয়ে তিনজনে মিলে কচুর শাক নিতে চলে আসলাম। আমরা এখান থেকে কিছু কচুর শাক নিব। এখান থেকে আমি এক মুঠি কচুর শাক নিলাম। এবার চলো রান্নার প্রসেসে চলে যাই আমরা। আমি এখানে একটা মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে আমি একটু লবণ, একটু হলুদ এবং একটু মরিচ নিয়ে মেখে নিব। পর্যায়ে আমি কড়াইতে তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে এখানে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব, এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। এ পর্যায়ে আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ দিয়ে একটু লবণ দিব, মরিচ এবং হলুদ। এখানে আমি লবণটা বেশি দিলাম না, কারণ হচ্ছে মাছ মাখার সময় আমি লবণটা দিয়ে নিয়েছি, তাই বেশি দেওয়ার দরকার নেই। ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করব। এখানে আমি কচুর শাকটা সেদ্ধ করে নিয়েছি, এই প্রসেসটা আমি তোমাদের দেখাইলাম না। কচুর শাকটা দিয়ে দেব এবং মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেব। আস্তে আস্তে করে পানি টেনে যাচ্ছে। এখন আমি এখানে ধনে গুঁড়ো অ্যাড করব। আগের তুলনায় পানি টেনে গেছে। এখানে ধনেপাতা অ্যাড করব। কচুর শাকটা আমরা একদম ভাজা ভাজা করব। ভাজা ভাজা না করলে এখানে হচ্ছে কচুর শাকটা একটু গলা চুলকাতে পারে, তাই ভালো করে ভাজা ভাজা করে নেব। আমার রান্না শেষ। দেখো আমার কচুর শাকটার আর মাছটার কালারটা কত সুন্দর আসছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন।